আবারও তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন সুপারস্টার শাকিব খান। শবনম ইয়াসমিন বুবলির দেওয়া একটি পোস্ট ছিল যেখানে তিনি তার কন্যা সন্তানের নাম রেখেছেন শার্লিন, আবার ট্যাগ করে দিয়েছেন সুপারস্টার শাকিব খানকে। এই বিষয়টা নিয়ে নতুন করে আবার তর্ক বিতর্কের জন্ম হয়েছে। আর এইদিকে অপু বিশ্বাসের পোস্টে তো দারুণ সমালোচনা। আসলে এই বিষয়টাকে এখন অপু বিশ্বাস কিভাবে দেখছেন? অনেকে তো বলছেন এই খেলায় অপু বিশ্বাস আর কখনোই জিততে পারবেন না। শবনম ইয়াসমিন বুবলি এবং শাকিব খান আবার এক হয়ে গেছেন। আসলে একটা সম্পর্ক সুন্দর থাকুক এটা আপনিও চান, আমিও চাই। বাট একটা মানুষের সাথে লম্বা একটা সময় ধরে সম্পর্ক ছিল অপু বিশ্বাসের। তো সেই মানুষটা তাকে ঠকিয়ে, তাকে কষ্ট দিয়ে সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তো এইখানে আসলে অপু বিশ্বাসের কিছুই করার নাই। আমরা সবাই অপু বিশ্বাস, শাকিব খানকে একসাথে দেখে দেখে অভ্যস্ত। আমি পার্সোনালি অপু বিশ্বাসের একজন বিগ ফ্যান বলতে পারেন। তাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি, অনেক রেসপেক্ট করি। তার কথাবার্তা, কাজকর্ম আমার কাছে মোটামুটি সবকিছু মিলিয়েই আমি সব তার অনেক বড় ফ্যান হয়ে গেছি। কারণ জীবনটা অনেক ধৈর্যের, অনেক পরীক্ষার। তো এই জায়গায় অপু বিশ্বাস খুবই ট্যালেন্টেড। আর দ্বিতীয়ত হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। সেখানে পার্সোনালি আমি তাকে কোনোভাবেই দোষ দিব না। কারণ শাকিব খানের ইচ্ছা ছাড়া তো সে সম্পর্কে জড়ায়নি। তো এখানে দোষ দিলে শাকিব খানকেও দিতে হবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই সম্পর্কটাতে এত লুকোচুরি, এত কিছু হিডেন করে রাখা হয়েছে যে কোনটা ট্রু, কোনটা হচ্ছে আহ, মিথ্যা আপনি বুঝতে পারবেন না। আর ভক্ত আহ, যেহেতু আছে, যেহেতু তারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করছে, তাদেরকে নিয়ে কথা বলা বলি হচ্ছে। তো সেখানে নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের মন্তব্য আসবে, এটাই স্বাভাবিক। শাকিব খানের তরফ থেকে এখনো কোনো বার্তা এই বিষয়ে কিন্তু দেয়া হয়নি। তবে বুবলি যেহেতু পোস্ট করেছে, এত বড় একটা প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত ইস্যুগুলো যেহেতু বারবার নিয়ে আসছে, তো সে তো আর মিথ্যা রটাচ্ছে না। তবে শাকিব খানের উচিত এই জিনিসগুলোকে স্বীকৃতি দেয়া। যেমন হচ্ছে আপনি একজন সুপারস্টার, আপনি যেহেতু সিনেমার জগতে আছেন, আপনার ব্যক্তিগত লাইফটাকে জাস্ট খোলাখুলি আপনি বলে দিলেই হয়, আমি বুবলির সাথে সংসার জীবনে আছি বা আমাদের ভালো সময় কাটছে। এটা নিয়ে আসলে গসিপ করার কিছু থাকবে না। সবাই এটা ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা কেমন। বাট আপনি যখন সুপারস্টার হয়ে জিনিসগুলোকে ইগনোর করেন, আপনার ওয়াইফ শবনম ইয়াসমিন বুবলি যখন এই পোস্টগুলো করে তখন এগুলো নিয়ে নানা কথাবার্তা হয়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এখন আর কথা বলতে ইচ্ছা করে না, কারণ এই ব্যাপারগুলো আসলে এমন একটা পর্যায়ে চলে আসছে নিজেদের কথা বলতেই বিরক্ত লাগে। কারণ এই জিনিসগুলো নিয়ে কয়েকদিন পর পরই কিছু না কিছু একটা হয়। আর অপু বিশ্বাসের ভক্ত হয়ে যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি, তখন তো একদল মানুষ যাচ্ছে তাই উপচে পড়ে আমার এখানে এসে কমেন্ট করে যায় যে সব পার্সোনালি মনে করে আমি একজন হেটার্স, আমি বুবলিকে পছন্দ করি না তাই তাকে নিয়ে কথা বলছি, বা শাকিব খানের শত্রু তাকে নিয়ে কথা বলছি, বা অপু বিশ্বাস আমি কিছুদিন ভালো লাগছে আবার ভালো লাগছে না, বিষয়গুলোকে তারা ব্যক্তিগতভাবে নিয়ে তারপর কমেন্ট করে। আসলে আমি একজন ক্রিয়েটর, আমি ভিডিও বানাচ্ছি, আমাকে সব বিষয় নিয়ে যেহেতু কথা বলি বা ভিডিও বানাই, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু হেটার্স হয়ে কারোর জন্য ভিডিও বানাই না। আমি যার ফ্যানই হই না কেন, যার ভক্ত হই না কেন, আমি সবাইকে নিয়ে যখন যা ঘটে পজিটিভ রিভিউগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, পজিটিভ বলার চেষ্টা করি। তো আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন।